বাস্তার এর হৃদয়ে লুকিয়ে আছে এক প্রাচীন আধ্যাত্মিক চেতনা। জগদলপুরের শান্ত স্নিগ্ধ পরিবেশে অবস্থিত মা দন্তেশ্বরীর মন্দির। চারিদিক সবুজের সমারোহ, আর মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে শান্ত নদী। এর কলতন যেন মার চরণে নিরন্তর প্রণাম নিবেদন করছে। মন্দির প্রাঙ্গণে পা রাখতেই চোখ জুড়িয়ে যায় পবনপুত্র হনুমানের এক বিশালকায় মূর্তির দিকে তাকিয়ে। তার সেই অভয়দানকারী ভঙ্গি ভক্তদের মনে এক গভীর আত্মবিশ্বাসের সঞ্চার করে। মন্দিরের প্রতিটি কোণ যেন ইতিহাসের কথা বলে। কারুকার্যময় নান্দনিক স্ট্রিট লাইট আর পুরানো দিনের ধাঁচের তৈরি ল্যাম্পপোস্টগুলো সন্ধ্যার অন্ধকারে এক মায়াবী পরিবেশ তৈরি করে। পাথরের ওপর নিপুণ হাতের খোদাই করা প্রতিটি নকশা আমাদের প্রাচীন স্থাপত্য শৈলীর পরিচয় দেয়। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই এক গভীর আধ্যাত্মিকতা অনুভব করা যায়। কোষ্ঠী পাথরের তৈরি মা দন্তেশ্বরী এবং অন্যান্য দেবদেবীর বিগ্রহগুলো অমোঘ আকর্ষণের টেনে নেয়। কালো পাথরের ওপর সেই শিল্পীর কাজ আর বিগ্রহের দিব্যজ্যোতি দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। বাতাসে ধূপের সুবাস, থালায় সাজানো টাটকা ফুল আর অগন্তি ভক্তের সমাগম। কেউ চোখ বুজে প্রার্থনা করছে, কেউ বা এক মনে দেখছেন আরতি। চারপাশে গাঢ় সবুজ প্রকৃতি আর মন্দিরের পবিত্রতা মিলে এক অনন্য এস্থেটিক অনুভূতি তৈরি হয়, যা কেবল ক্যামেরায় নয়, আত্মাতেও ধরা পড়ে। দন্তেশ্বর মন্দির শুধু ইট পাথরের কোনো স্থাপত্য নয়, এটি বাস্তারবাসীর কাছে এক অমোঘ শক্তির আধার। 51টি শক্তিপীঠের অন্যতম হিসেবে এই পবিত্র স্থানটি বিশ্বাসীদের কাছে পরম শ্রদ্ধেয়। লোককথা বলে সতীর দন্ত বা দাঁত এখানে পড়েছিল বলেই এই মন্দিরের নাম দন্তেশ্বরী। যখন মন্দির চত্বরে দাঁড়িয়ে আপনি ধূপের সুবাস আর কাঁসর ঘণ্টার শব্দ শোনেন, তখন মনে হবে সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে। এই কোষ্ঠী পাথরের প্রতিমা শুধু ইতিহাস নয়, বরং কয়েকশো বছরের অটুট ভক্তির সাক্ষী হয়ে আছে। শহরের কোলাহল থেকে দূরে মন্দিরের পাশে এই নদীর ধীর লয় আর গাছের পাতার বাতাসের তিত্তিরানি এক অদ্ভুত নিস্তব্ধতা উপহার দেয়। বিকেলে যখন কারুকার্যময় ল্যাম্পপোস্টগুলো আলো জ্বলে ওঠে, মন্দিরের দেয়ালের খোদাই করা পাথরের কাজগুলো আরও জীবন্ত হয়ে ধরা দেয়। ভক্তরা তখন করজোড় করে মায়ের সামনে দাঁড়ান, তখন তাদের চোখ মুখে ফুটে ওঠে এক অনন্য প্রশান্তি। এই আধ্যাত্মিকতা, এই প্রকৃতি আর এই ইতিহাস সব মিলিয়ে দন্তেশ্বরীর মন্দির হয়ে ওঠে এক স্বর্গীয় অভিজ্ঞতার নাম। সব মিলিয়ে
দান্তেশ্বরী মন্দির হয়ে ওঠে স্বর্গীয় অভিজ্ঞতার নাম, যা পর্যটককে করে তোলে সাধক আর পথিককে করে তোলে বিশ্বাসী। তীরথগড় কেবল একটি জলপ্রপাত নয়, এটি প্রকৃতির নিজের হাতে গড়া এক স্থাপত্য। মুঙ্গাবাহার নদীর সেই ধারা যখন 300 ফুট ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে, তখন মনে হয় আকাশের মেঘগুলো বুঝি গলিত রূপোর মতো ধাপে ধাপে নিচে নেমে আসছে। এই মিল্কি ফলস বা দুগ্ধশুভ্র জলরাশির পাশে এবং তার শব্দে বনের নির্জনতা এক অদ্ভুত ছন্দে মেতে ওঠে। আপনি যখন সিঁড়ি বেয়ে নিচে নামবেন, প্রতিটি ধাপ প্রকৃতির এক নতুন রূপ আপনার চোখে ধরা দেবে। চারপাশে প্রাচীন শিলাস্তরগুলো যেন সাক্ষ্য দিচ্ছে কয়েক হাজার বছর তার ইতিহাসের কথা। ঘন জঙ্গলের বুক চিরে এই জলপ্রপাতের কাছে পৌঁছানো এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। পর্যটকদের কোলাহল ছাপিয়ে এখানে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। ঝর্ণার নিচের কুণ্ডে যখন সূর্যের আলো পড়ে, তখন জলকণার ঝাপটায় তৈরি হয় ছোট ছোট রামধেনু। সেই দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি এখানে নিজের রং নিয়ে খেলা করছে। পর্যটকরা পাথরের ওপর বসে ঝর্ণার শীতল হাওয়া গা ভাসান, তখন জাগতিক সব দুশ্চিন্তা নিমেষেই হারিয়ে যায়। এই জলপ্রপাত আমাদের শেখায়, বাধা যাই আসুক না কেন, জীবনের গতিপথ কখনোই থামানো উচিত নয়। বেলা যত গড়িয়ে আসে, তীরথগড়ের রূপ ততই মায়াবী হয়ে ওঠে। সবুজের মাঝে সাদা জলের এই মিতালি ক্যামেরার লেন্সে ধরা দিলেও এর আসল সৌন্দর্য মিশে থাকে আমাদের অনুভবে। যখন আপনি এই পাহাড়ি নদীর পথ ছেড়ে ফিরে আসবেন, আপনার কানে তখনও বাজবে সেই অবিরাম জলধারা। তীরথগড় মনে করিয়ে দেয়, মানুষের তৈরি যে কোনো শিল্পের চেয়ে প্রাকৃতির এই বুনো সৌন্দর্য অনেক বেশি শক্তিশালী এবং পবিত্র। বাস্তারের এই রত্নটি তাই প্রতিবারই মানুষকে টানে এক অজানা আকর্ষণে। এই ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক, শেয়ার করে দিন এবং নানান রকম কমেন্টস আমরা আগ্রহী পেতে। ধন্যবাদ।